আল্লাহ বলেন, দুনিয়াতে আমি যে নিয়ামত তোদেরকে দান করছি রে, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম বান্দা, নিয়ামতের কদর করলি না। ঠান্ডা যে এখন চলতেছে, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে টিউবওয়েলের পানি গিয়া চাপ দিয়া দেখেন পানিটা গরম। কে গরম করে দিল? ঠান্ডার সময় পানি অত ঠান্ডা থাকার কথা, কিন্তু মালিক টিউবওয়েলের পানিটা গরম করে দিল। আবার দেখবেন প্রচন্ড গরমের সময় টিউবওয়েলের পানি হয় ঠান্ডা। আল্লাহ এত নিয়ামত দিল, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে মানুষকে আমি নিয়ামত দিয়া ডুবাইয়া রাখছি, অস্বীকার করতে পারবে না। কথা হয় না দিই? فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان। বান্দা বল, কোন কোন নিয়ামতের আমার অস্বীকার করবি? ডানে তাকা, বামে তাকা, উপরে তাকা, নিচে তাকা, সব জায়গায় আমার নিয়ামত চলে। বান্দা এত নিয়ামত পাওয়ার পর আমার গোলামি করলি না। আল্লাহ কয় সেখানে ঠান্ডা এবং পানি শরবতের কোনো ব্যবস্থাই করা হবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন এক পানি আর দেওয়া হবে রে, যেই পানির জন্য মানুষ হাজার 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 বছর পর্যন্ত আবদার করবে, কিন্তু এমন একটা পানি তখন দড়ায়া দেওয়া হবে, বান্দা পানি পান করে বলবে আল্লাহ, পানি পান করার আগেই ভালো ছিল। কারণ এই পানি পান করবে রক্ত পূজার বিষাক্ত পানি, টকবগে গরম, ভিতরের নারী বুড়ি সব পচে গলে বাহির হয়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক, এই পানি তো আপনার কাছে চাই নাই। তখন আল্লাহ কি জবাব দেয় শুনেন, জাযাআও ওয়াফাকা। তখন বুঝ বান্দা কেমন লাগে। এই কথাটা এমন আঘাত লাগবে, একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে এই কথার দ্বারায় মানসিক যন্ত্রণা শুরু হবে। আল্লাহ বলে, এখন বুঝ মজা কেমন লাগে। দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। আমি যদি বান্দা দুনিয়ায় তুই একবার ডাক দিতি, 70 বার তো আমি জবাব দিতাম। আজকে তুই জাহান্নামে আইসা 1000 বছর ডাকছস, আমি জবাব দিতে প্রস্তুত না। বলুন, সেই জাহান্নামে কি আমরা যাইতে চাই? না, আমরা তো যাইতে চাই না। সকলের একটাই আশা আকাঙ্ক্ষা, পরকালে আমরা সুখ শান্তিতে থাকতে চাই। এই আশা নিয়েই তো ঘর থেকে বাহির হইয়া আরামের বিছানা ছেড়ে আপনারা নরমাল বিছানায় বসছেন। আপনারা কষ্ট করে এখানে বসছেন, কোনো আশা, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষার জন্য না, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো লোভ লালসায় না, পরকালীন শান্তির জন্য, পরকালের নিয়ামত পাওয়ার জন্যই তো ঠান্ডার মধ্যে এখানে বসছেন। উদ্দেশ্য হলো পরকালের সুখ শান্তি আপনারা চান। তাহলে সুখ শান্তি যদি আমরা চাই, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। বলুন, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। আপনি যদি কিছু পাইতে চান তাহলে দিতে হবে, তারপরে পাইতে হবে, ঠিক না বেডি? দুনিয়াতে আসছেন পরকাল কামাই করার জন্য, তাই আল্লাহর রাস্তায় দান সদকা যেমন করা দরকার, জানে মানে সব জায়গায় আমাদের প্রস্তুতি থাকা দরকার, আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জমিনের মধ্যে ঝাঁকুনি দিবে। আল্লাহ বলেন, এই পৃথিবী আমি রাখবো না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে, ইসরাফিলের মাধ্যমে দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আর একটা কিয়ামত হবে মালাকুল মউত আজরাইলের মাধ্যমে। তোমার আমার সকলেই সেই কিয়ামত ভোগ করতে হবে, কারণ এটা ব্যক্তিগত কিয়ামত। প্রত্যেকটা মানুষ যেমন কুল্লু নাফসিন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই মৃত্যুর মাধ্যমেই তোমার আমার বডিতে একটা ভূমিকম্প হবে, যেটাকে ব্যক্তিগত কিয়ামত বলা হয় রে। ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে সেদিন এই বডির মধ্যে একটা ঝাঁকুনি শুরু হবে। সেই ঝাঁকুনির পরে তোমার বডিটা ধ্বংস হয়ে যাবে, তোর দেহ পড়ে থাকবে কিন্তু রূহ থাকবে না। রূহ চলে যাবে। রূহটা যখন বাহির হবে তখন ছোট মোটো একটা কিয়ামত হয়ে যাবে তোমার জন্য। এই পৃথিবী আল্লাহ যেমন ধ্বংস করে দিবে, তোমার বডিটাও ধ্বংস হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কত পোকামাকড় আমাদের শরীরটাকে ধ্বংস করে দিবে। দুনিয়া যেমন এক সময় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কিছুই থাকবে না, সিংহায় ফুকের মাধ্যমে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। ঠিক তেমনি ভাবে মানুষের রূহটা যেদিন বাহির হয়ে যাবে, এই বডির আর কোনো 4 পয়সার দাম আছে? আপনারা দি কথা কইন না, বডির কোনো দাম নাই রে। সেদিন আর এই বডি আপনার ঘরে কেউ রাখবে না। আপনার প্রতি মহব্বতের কোনো কমতি নাই, আপনার টাকা পয়সার অভাব নাই, মায়ার মানুষ মহব্বতের মানুষ কমতি নাই, কিন্তু কেউ একবারও বলবে না মহব্বত করে ভালোবেসে। কি কইতাম আমি ওয়াজ করতাম না, আমি সব সামলাইতাম। এই বক্সটার সামনে একটা চেয়ার দেন, ডং রাস্তার মধ্যে দিয়েছেন আপনারা, মা দিতেন ভ্যান্ডেলটার ওই দিকে আনতেন, দূরে দূরে এইখান থেকে সরান, বক্সের আওয়াজ পাই না তো আমি। ডংটার এখানটার সামনে আনেন, ডঙ্গের সামনে তো যান আর আন খতম করে সাউন্ড যায় আবার আয়, সাউন্ড যায় আবার আয়। একবার ভাই না, কি যন্ত্রণা শুরু করছে। আর এখান থেকে এক রাস্তা দিয়ে তুই চিনি, আরে 3 জন মানুষের মধ্যে একটা বেজাল শুরু করছে। এখানে একজন লোক, কারণ জানো আমরা তো নিজের একটা ডং, দায়িত্ব পালনের কোনো আগাল মাতাল নাই, চুলা বানাইতে মেয়ে বানাইতে, ডিস্টার্বের শেষ। মনোযোগ দেন, আপনার মনোযোগ আসেনি, মনোযোগ দিয়ে শুনেন। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামত, হ্যাঁ, আরেকটা সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামতের কথা স্মরণ রাখেন, ব্যক্তিগত কিয়ামতের কথাটাই আমাদের স্মরণ রাখা দরকার। হয়তো বা আমরা সমষ্টিগত কিয়ামত দেখতে পারবো না। রে রয়েলের গরে রয়েল, তোমার এটা একবার বন্ধ একবার চলে, হ্যাঁ, বাউন্ডারের থেকে তোমার মেজাজ গরম করো তোমরা, কইরা সেটা পরে হুজুর আমরা নামে গুস্তা কইেন না, হ্যাঁ, তোমরা এই ডং ডাঙ্গের লাগে তো তোমরা বিরুদ্ধে কথা কম লাগে। ই পর্যন্ত খবর এটা বন্ধ, স্যার খবর চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নেককার হোক আর বদকার হোক, নেককার হোক আর বদকার হোক, সবাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যদি নেককার হন তাও আপনাকে এটা ভোগ করতে, আপনি যদি বদকার হন তাও করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করছে। কথা হয় না? মালাকুল মউত আজরাইল যখন নবীর বুকে হাত রাখছিল, আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল কি রাখলি রে? হুজুর আমার হাত রাখছে আপনার বুকে। নবী বলেন আমি মনে করছি উহুদ পাহাড় বুঝি আমার বুকে রেখে দিছে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবীর যদি এমনটা মনে হয় গো, বলুন আমাদের অবস্থাটা কেমন হবে?
নেককার হোক আর বদকার হোক, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত আছে। কিয়ামত যখন শুরু হবে, যেমন আসমান ভেঙে পড়বে জমিনের উপরে, সূর্য পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয় সেটাও ভেঙে পড়বে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব ভেঙে ভেঙে যেমন জমিনে পড়বে, ঠিক তেমনি ভাবে রূহ বাহির হয়ে গেলে আপনার বডিটারও ধ্বংস করে দিবে। যত মহব্বত আর ভালোবাসা থাকুক, কিন্তু কেউ মহব্বত করে বলবে না যে বডিটারে সুন্দর করে গড়ে রেখে দাও। বলুন রাখে সন্তান আপনারে মহব্বত করে, অথবা বাবা তার সন্তানরে মহব্বত করে। কলিজার টুকরা সন্তান দেখি কোন সময় দেখছেন যে আমার সন্তান মারা গেছে, তার বডিটার আমি গড়ে রেখে দিব? কেউ রাখে না। এই বডি ঘরের ভিতরে কেউ রাখতে চায় না রে। যত ভালোবাসার যত মহব্বত হোক না কেন, এই দেহ আর ঘরে রাখতে দেয় না। আপনার কোটি টাকার বাড়ি, নিজের পছন্দ মতো ঘর আপনি সাজাইলেন, ঘর বানাইলেন, আপনার বেডরুম সাজাইলেন, সব আপনি নিজের হাতে করলেন। কিন্তু এই বডির থেকে যেদিন রূহ বাহির হয়ে যাবে, আপনার ঘরে আপনারে আর থাকতে দেয় না, আর ঘরে থাকতে দিবে না। যত আপন মানুষই হোক না কেন, তাড়াতাড়ি বডিটারে দাফন করো, ঠিক না বেটি? মানুষ সেদিন বলা বলি করতে থাকবে, এই বডি আর ঘরে রাখা যাবে না। এমন কি বডি নয়, চলতেছে ঘুরাই দিয়ে কি ভালো হইছে? মানুষ যতই হোক না কেন বডি আর গড়ে রাখতে দেয় না। শুধু বডি না, আপনার নামটাই তো তারা চেঞ্জ করে দেয়, ঠিক না বেটি? আপনার নামও চেঞ্জ করে দেয়। নাম ছিল আব্দুর রহমান, নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু রূহ বাহির হওয়ার পরে কত নিষ্ঠুর। আর আব্দুল্লাহ বলে কেউ ডাক দেয় না গো, আর আব্দুর রহমান বলেও কেউ ডাক দেয় না। তখন সবাই বলে লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে খাটিয়াতে উঠাও, লাশকে দোয়াও, লাশকে কাফন পরাও। নিজের সন্তানও বলে লাশটা ঘর থেকে বাহির করো। রূহ বাহির হওয়ার পরে আর আব্বু বলে ডাক দেয় না, ভাই বলেও ডাক দেয় না, সন্তান বলেও ডাক দেয় না। এই পৃথিবী কত নিষ্ঠুর, চিন্তা করে। আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম। আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম। আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। তো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, ঠিক নেই? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ, ঠিক নেই? দাফন করার জন্য পাগল পাগল হয়ে যায় রে।
কখন দাফন হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে, লাশ পচে যাবে, দুর্গন্ধ বাহির হবে। তাই মানুষ বলে জলদি তাড়াতাড়ি তারে দাফন কাফন করো, নইলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক, লাশ কেউ গড়ে রাখতে দেয় না, নিজের স্ত্রী পর্যন্ত আপনার লাশ আর গড়ে রাখতে দিবে না। এই জন্য কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল, রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালা, নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরালা। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে মরে যাওয়ার সাথে সাথে, রুহু বাহির হওয়ার সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত ঘটে যাওয়ার কারণে আপনি আমাকে একটা সেকেন্ড আর রাখতে দেয় না রে। মানুষ একবারও চিন্তা করে না, যার টাকা দিয়া বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, ব্যবসা বাণিজ্য সব তার রয়ে গেল, কিন্তু এই লোকটারে আর ঘরে রাখতে দেয় না। কারণ এই কিয়ামত হওয়ার কারণে আপনার বডি সব ধ্বংস হয়ে গেছে। এখন বডি যত সময় থাকবে তত এটা ফুলতে থাকবে, নষ্ট হইতে থাকবে, দুর্গন্ধ বাহির হবে। এই জন্য মানুষ ঘরে আর রাখতে দেয় না। আল্লাহ বলেন, বান্দা শোন, তুই একবার চিন্তা কর, দুনিয়াটা কত নিষ্ঠুর, আর কত নিষ্ঠুর, আর কত নিষ্ঠুর। দুনিয়ায় থাকা অবস্থায় তোর নামটা চেঞ্জ করে দিল, তোর নাম ধরে এখন তোর ছেলেও ডাকে না, তোর আব্বাও ডাকে না, তোর স্ত্রী আর স্বামী বলে ডাক দেয় না, সবাই একটা কথাই বলে, লাশ ঘর থেকে বাহির কর, লাশ ঘর থেকে বাহির করো। এই রুহ বাহির হওয়ার সাথে সাথে সব আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আর কোনো নাম নাই, কোনো আত্মীয় নাই, সবাই এক বাক্যে বলে, লাশকে দাফন করো। মুর্শিদয় এলান হয়ে যায়, লাশের জানাজা, লাশ কাটিয়াতে তুইলা মানুষ নিয়ে যায়, তখন লাশ লাশই বলে, একটা মানুষ আর নাম ধরে ডাক দেয় না গো আমার যুবক ভাইরা। তাই আল্লাহ বলেন, বান্দারে, মানুষকে আমি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছিলাম, জাহান্নামের আগুনে জ্বালানো পোড়ানোর জন্য আমি বানাই নাই, আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ফেরাউনের নামে জান্নাত আছে, নমরুদের নামে জান্নাত ছিল, প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু এই জান্নাত পাইতে হলে দুনিয়ায় আল্লাহ পাঠাইলো, শুধু তোমার জান্নাত তোমার নামে লিখে নাও, তোমার নামে জান্নাত করার জন্য দুনিয়া পাঠাইছে। এই দুনিয়ায় তাইকা ওই জান্নাতটারে তোমার নামে লেখা নাও, তোমার নামে কাগজপত্র করে নাও। কিন্তু আমরা দুনিয়া নামক জায়গায় আইসা আমরা দে অনন্তকাল চিরকাল যেখানে থাকবো, সেই বাড়িঘরের কাগজপত্র করলাম না, সেই বাড়িঘরের চিন্তাটুকুও করলাম না। আল্লাহ বলে, বান্দারে, পরীক্ষার হলে যেমন সময় নির্দিষ্ট একটা সময় ঠিক করে দেওয়া হয় 3 ঘন্টা, দুনিয়ায় আমি যে হায়াত দিয়া পাঠাইলাম এর বাহিরে 1 সেকেন্ড তো তোমাদেরকে বেশি দেওয়া হবে না। পরীক্ষার সময় শেষ হইলে যেমন একটা ঘন্টা বাজায়া দেয়, বেল বাজলেই লেখালেখি বন্ধ, ঠিক না বে ঠিক? হলে আর থাকতে দেয় না, লিখতে দেয় না। আল্লাহ বলেন, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন একটা বাঁশি বাজায়া দিব, মালাকুল মউত আজরাইল সামনে এসে দাঁড়াইব। নেককারের সামনে এক সূরত, বদকারের সামনে আরেকটা সূরত নিয়ে যখন দাঁড়াবে, বদকারকে প্রথম জান্নাত দেখাবে আর বলবে, এটাই ছিল তোমার টাকার জায়গা, কিন্তু তুমি কপাল পোড়া এই জায়গাটা তোমার নামে লিখে নিতে পারলা না।
দুনিয়ায় তোমার সময় দেওয়া হয়েছিল এই জায়গা তোমার নামে লিখে নেওয়ার জন্য, কিন্তু সময় হারাইয়া তুমি এখন সেই রাস্তায় চলতেছ। সামনে আনবে জাহান্নাম। যেই মাত্র বদগার জাহান্নাম দেখবে রে, তার রুহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকবে, বাহির হইতে চাইবে না। ভয়ানক পরিস্থিতি হবে। আর মালাকুল মউত আজরাইল এমন একটা সূরত নিয়ে সামনে দাঁড়াবে, এমন একটা সূরত নিয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর সূরত নিয়ে দাঁড়াবে। মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে থাকবে অসংখ্য চক্ষু, যেগুলা দিয়ে আগুন বাহির হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহর নবী বলেন পাগুলি থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে। এই এত ভয়ঙ্কর সূরত নিয়ে যখন আসবে, এমনি দেখবেন অনেক নাফরমান মরার সময় দেখবেন খালি চেহারা লোগায়, চেহারা লোগায়, চোখ বাহির করে দেয়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আপনারা দেখছেন বহু মানুষ মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ বড় বড় হয়ে যায় আর চেহারাটা খালি লোগায়। তার কারণ হলো লক্ষণ ভালো না। মালাকুল মউত আজরাইল মানুষের সামনে দুইটা সূরত ধরে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অনেক যুবকরা এই আলোচনা শোনার পরে মনে মনে চিন্তা করতেছে এই ওয়াজ তো আমাদের জন্য না, মুরব্বীরা লাগে না, কারণ এরা সিরিয়ালে আছে মরবো আগে, আমরা মরবো পরে, ঠিক না? কিন্তু বাংলাদেশের মেডিকেলের যে গবেষণা, বর্তমান গবেষণা কি বলে জানেন? বর্তমান গবেষণায় বলে বাংলাদেশে সবচেয়ে বেশি মরার হার হইল যুবক বেশি, বৃদ্ধ মরে কম, যুবকরা মরতেছে বেশি। গতকালকে আমার থানার মাতব্বর থানার একটা ছেলে, ইয়ং ছেলে, যুবক ছেলে, বয়স একেবারে কম, এক বাবার একটা ছেলে, হঠাৎ করে আমার সঙ্গেও তার দেখা হয়েছে বিকালে, রাতে মারা গেছে, বিকালে দেখা হয়েছে মাতব্বর, যদিও কথা হয়েছে না, একজন একজনের চেহারার দিকে তাকাইছি, আমারও ব্যস্ততা তারও ব্যস্ততা। এর মধ্যেই শুনলাম বুকে ব্যথা, যুবক ছেলে বুকে ব্যথা, মনে করছে গ্যাস্ট্রিকের ব্যথা, খাইছে গ্যাস্ট্রিকের ওষুধ, কাম হয়েছে না, ব্যথা বাড়ছে, দিছে ইনজেকশন, ব্যথা আরো বাড়ছে, ঘরে গিয়া ভাই আমার কি জানে করতেছে, বুকে ব্যথা। নিজের বউরে বলছে বাবারে ডাক দাও, আমার বুকের ব্যথা বাড়ছে। বউ গেছে শ্বশুরে ডাক দিতে, আইসা দেখে স্বামী বেচারা নাই। এটা কালকের ঘটনা বলতেছে। অথচ এই ছেলেটা আমার সঙ্গে তার কত সুসম্পর্ক ছিল, আমার বিপদে আপদে সে দৌড়ায়া গেছে, কত ঝামেলার মধ্যে সবার আগে আমার সামনে থাকছে। মাতব্বর থানা একবার আমারে প্রশাসন আমারে ওয়াজ করতে দেয় নাই, যুবক গিয়া প্যান্ডেলের স্টেজে দাঁড়াইছে আমার ভক্তি, কত জায়গায় আমার সাথে ছিল। ইয়ং যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাই এখন গবেষণায় ধরা পড়ছে যুবক মরে বেশি, বৃদ্ধ মরে কম। যেই সমস্ত যুবকরা ফাঙ্কা গজাইয়া মনে যেমনে চায় এমনি চলতেছ, আর মনে মনে ভাবতেছ আমরা কি মরুম নাকি মরলে বুড়াটি মরব, বুড়া মরে না, যুবক মরে বেশি এখন, ঠিক না বেটে? কারণ বুড়া মানুষের মোবাইলের গুণা নাই, চোখের গুণা নাই, আখাম কুখাম নাই। তোমার এই বয়সে তুমি যেই পরিমাণ আকামের পিএইচডি করছো, তোমার ব্লক হইব, স্টক হইব, এমনি বিশেষ, ঠিক না বেডি? আমার যুবক ভাইরা, মৃত্যু এত কাছে কল্পনাও করতে পারবেন না। সকালবেলা বাহির হইছে, বিকাল বেলা লাশ হইয়া ঘরে ফিরছে। আমার যুবক ভাইরা, এখন মৃত্যুর হার বেশি। তাই আমি বলবো এই পৃথিবী বেশি দিন আমাদেরকে থাকতে দিবে না, এমনি তো বেশি দিন থাকা যাবে না। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। তবে প্রশ্ন হলো, কুত্তাও মরে, বিড়ালও মরে, আমিও মরলাম, কুত্তাও মরল, এই দুই প্রাণী কি সমান? আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সম্মান আর মর্যাদা আমি বাড়াইয়া দিছি। এত সম্মান আর এত মর্যাদা আমি আদমরে দিলাম। কেন দিলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানব এবং দানব দুই জাতির আমি বানাইছিলাম শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। গোলামি বাদ দিয়া ভণ্ডামি শুরু করছি আমরা, ঠিক না বেটি? আল্লাহ কয় বান্দারে গোলামির জন্য বানাইছিলাম, তোরে অযথা আমি বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। বানাইছিলাম শুধু বান্দা আমার গোলামি করবি। বান্দা এখন আমার গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালায়, শয়তানের দিক নির্দেশনায় চলে। আল্লাহ কয় উপায় নাই, উপায় নাই। এই অবস্থায় যদি আসস তাহলে জাহান্নাম তোদের জন্য উঠ পেতে বসা। আর যদি আমার শর্ত মাইনা কবরে আসস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি দান করে দিই। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন হাসিনি সুবহানাল্লাহ। আল্লাহ কয় যদি আমার শর্ত মানুষ জান্নাত দিব, এতটুক নয় গো। আল্লাহ কয় জান্নাতুল ফিরদাউস দান করব। কথা কি বুঝতেছেন? আপনারা কি জান্নাত চান না জাহান্নাম? ওই যে দাঁড়ায় রয়েছে কতগুলো, এরা মরতো না, এরা জান্নাতও চায় না, এরা মরতো না। দেখছেন নি এতক্ষণ ওয়াজ করতে হেরা আর হেরা গে না হারিয়ে রয়েছে পেন্টো হাত দিয়া কি এর ওয়াজন তো এরা আজরাইল ডরা। আজরাইল যেদিন ধরে লেব সিফা দিয়া গলাটা ফাড়া দিয়া আজরাইল যেদিন জান্নাত বাইর করবো এদিন সব মানুষ করে দিছে। ওয়াজও বইতাম তে বালা আছে, হারিয়া হারিয়া আড্ডা মারে, মরণের ভয় বলতে নাই। এরা মনে করে বুড়ার যেটি দাড়ি ফাঁকছে এটি মরবে। এরে বেটা স্টক করে ব্লক করে, এটা সব পোলা ভাড় স্টক করে কারা ইয়ং জেনারেশন যারা এখন আছে বেশিরভাগ যুবক মারা যেতেছে, বেশিরভাগ যুবক মারা যেতে হঠাৎ মৃত্যু, হঠাৎ কিতি চোখ বুকে পেতে সে বুকে করতে করতে চায়। কথা বুঝতেছে? সাবধান সাবধান, বুড়াডির আল্লাহ হায়াত বাড়াই দিচ্ছে। এখন আর বুড়া মরে খুব কম, কিন্তু যুবক বলি অকাল। আমরা অনেক সময় লিখি অকাল মৃত্যু, অকাল কোনো মৃত্যু নাই। কথা বুঝতেছে? ওই যে বললাম সেল কালকে মারা গেছে, লিখছি ব্যানার লাগাই রাখছে কালকে। অকাল মৃত্যুতে আমরা শোকা হব। অকাল কে মৃত্যু? আবার মৃত্যু তোমার এতক্ষণ পর্যন্ত ছিল, হায়াত এতটুক পর্যন্ত ছিল। তোমার বুকে ব্লক মারবো, স্টক মারবো, এটি তোমার জায়গাতে লেখা ছিল যে এইভাবে হঠাৎ করে ব্লক স্টক এইভাবে করে মারা যাবে, মারা যাচ্ছে এইভাবে এখন, ঠিক না বেটি? আর নাইলে মোটর সাইকেল, ঠিক না? মোটর সাইকেল উঠলে পরে দেখবেন শয়তানে কিভাবে তাহলে লাড়াচাড়া করে। আজরাইল আইতো জানা, আর আজরাইলে ডাক্তার না, ঠিক না বেটি? আজরাইলে কাতকুতানি দেয়, দিয়া সজাগ করে দেয় না। তুই মোটর সাইকেল সালাইডের ইতা করে এমনে নেয় হেমনে নেয়। আজরাইলে সব বনাস আমি চা খাওয়াত আসতাম একটা রেস্টে, আমার রেস্টে তা করে দিল না, ধরে রে এমনি তাবাদা ধরে টাকার ভিতরে ঢুকে যাক, মোটর সাইকেলের ভিতরে ঢুকে যাক, ঠিক না বেটি? এই যে আমাদের অকাল যেগুলা লিখি এগুলা কোন সময় লিখবেন না। অকাল কোনো মৃত্যু নাই, মৃত্যু প্রত্যেকের নির্ধারণ করা আছে। টাইমের আগে আসবেও না, টাইমের পরেও ইসরাইল হাজির, তার দায়িত্ব। মালাকুল মউত টিম আছে, টিম, এই টিম কাজ করে। একটা আজরাইলে আপনার রূহ নেয় না, বহু ফেরেশতা এটার দায়িত্ব দেওয়া আছে। কথা বুঝতেছেন? আমরা মনে করি আজরাইলে রূহ নেতা, আজরাইল একজন হওয়ার তো কথা না। এক আজরাইলে পৃথিবীর সবাই জান কবজ করবো কেমনে? এটা বোকামি ফাজলামি কথা। এগুলা টিম আছে। আজরাইল হইল একজন ফেরেশতা, তার অধীনে অসংখ্য অগণিত ফেরেশতা কাজ করে। কথা বুঝতেছেন? জিব্রাইল একজন ফেরেশতা, তার মাধ্যমে অসংখ্য অগণিত ফেরেশতারা কাজ করে। টিম আছে। আপনার মৃত্যুর সাথে একজন ফেরেশতা আল্লাহ ঠিক করে রাখছে, ওই ফেরেশতা অধীনে চলে, আজরাইলের অধীনে। সে প্রত্যেকের দায়িত্ব দিয়ে রাখছে, নাম ঠিকানা সহ টাইম মতো আপনার কাছে সে উপস্থিত, সেকেন্ডেরও দেরি হবে না। কথা বুঝতে চায়? কিন্তু আমরা জানি না
কখন আমাদের মৃত্যুর ঘন্টা বেজে যায় আমরা জানি না, কিন্তু আল্লাহর কাছে সব দেওয়া আছে। আমার সাথে যে ফেরেশতারা আল্লাহ নিয়োজিত করে রাখছে এর কাছে সব লিস্টই আছে, কোন সময় কত তারিখে কোন সালে কোন টাইমে, দিনে না রাত্রে, বিকালে না সকালে, দুপুরে না ইহতে, সব টাইম দেওয়া আছে। টাইম মতো সে চলে আসবে। কিন্তু কথা ছিল এটাই, মরবয়তে কোনো সন্দেহ নাই। কুত্তা মরে, বিলাই মরে, আমিও মরলাম, তাইলে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইলো? ঠিক না বেটি? আল্লাহ কয় লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুন লা ইউবসিরুনা বিহা। চক্ষু দিলাম, কান দিলাম, অন্তর দিলাম। গরু, ছাগলের, কুকুর, বিড়ালের দুইটা চক্ষু আছে, কথা কানা জানা নাই? দুইটা চক্ষু আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, ঠিক না বেটি? তোমারও চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে। হেরা খায় তুমিও খাও, হেরা ঘুমায় তুমিও ঘুমাও। কিন্তু আল্লাহ মানুষকে যেটা দিছে, চতুষ্পদ জানোয়ারকে সেটা দেয় নাকি? বুঝার মতো ক্ষমতা, ভালো মন্দ বুঝে কে? মানুষ। মানুষ বোঝে। ফেরেশতা গুনাহ কি জিনিস, গুনার মজাই বোঝে না, গুনার স্বাদ ফেরেশতা বুঝে না। নিষ্পাপ ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। কেন? মানুষ ভালো বুঝে, মন্দ বুঝে। ফেরেশতা শুধু ভালো বুঝে, ভালো বুঝে লেদাম নাই। ভালো মন্দ দুটোটা বুঝে মানুষ, তাই মানুষের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। কিন্তু সেই আল্লাহই বলেন, যদি তোমাকে কান দিলাম শোনার জন্য, চোখ দিলাম দেখার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য, এই নিয়ামতগুলা যদি কাজে না লাগাও, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় তাহলে শুন, চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুই নিকৃষ্ট। কথা বুঝেননি? একদিকে আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা কারো নাই। আল্লাহর একদিকে হয় কুত্তা বিড়ালের চেয়েও তোরা নিকৃষ্ট। কুকুর বিড়ালের সমান বলে না, এর চেয়ে নিকৃষ্ট কয়। কথা কয় না? ওই কথা হাসানা মিশা কথা দিকুন না। কুত্তা বিড়ালের চেয়ে আমরা নিকৃষ্ট, এটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই। কিছুদিন আগে আপনারা দেখছেন এক মহিলা সরকারি চাকরি করে, মনে হয় এই মহিলা করলো কি, ৮-১০টা কুকুরের ছানারে দইরা বস্তার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া মুখ বান্ধা এটারে পানিতে ফালাইছে। ফালাইছে পরে এই বাচ্চাগুলি মারা গেছে। মা কুকুর নিয়ে আসে না, এটার বাচ্চারে তালাশ করতেছে, চতুর্দিকে তালাশ করতে করতে আর তো তার বাচ্চা পায় না। পাগলের মতো কুকুর নিয়ে ঘুরতেছে। তার চেহারা দেখলেই বোঝা যায় যে বাচ্চা হারাইয়া কুকুরনিটা পাগলের মতো হয়ে গেছে। দুধ পান করাইতে পারতেছে না, স্তনে ব্যথা শুরু হয়ে গেছে। তো মানুষরূপী জানোয়ারটা তো এই বাচ্চাগুলোর মাইরা ফেলাই যাচ্ছে। কারণ ঘটনা হইলো কি, বাচ্চাটা তো চিল্লাইতেছে, কুকুর নিয়ে চিল্লাইতেছে, চতুর্দিকে ঘুরতেছে, পাগল পাগল হইয়া যেদিকে যায় দৌড়াদৌড়ি করতেছে। এই যে কুকুর হইল, চতুষ্পদ জানোয়ার হইল, মা তো কথা হয় না, সন্তান হারাইছে না। কুকুরনি মা, কুকুরনি মা, কুকুরটা পাগলের মতো ঘুরতেছে তার সন্তানের জন্য। শেষে দুইটা বাচ্চা কোথার থেকে যেন আনছে, এটা সামনে দিছে। তার নিজের সন্তান মনে করি, এগুলার দিকে পাগলের মতো হয়ে গেছে। আমি ভিডিওতে দেখছি, পাগলের মতো হয়ে গেছে, এগুলার দুধ পান করাইতেছে। চিন্তা করলাম, একটা কুকুর, মা কুকুর তার বাচ্চার জন্য তার ভিতরে কতটা দরদ। আর আমাদের দেশে মানুষরূপী জানোয়ার নিজের সন্তান, দুইটা সন্তান রে প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাত্রে দুইটা অবুঝ বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়া মা চলে গেছে। আপনারা একটু চিন্তা করেন, এই ভিডিওটা আমার এত নরম করছে। আমি যতবার দেখছি আমার ভিতরটা ফাইটা গেছে। যদি আমার হাতে কোনো ক্ষমতা থাকতো রে ভাই, তাহলে এই মহিলাটার আমি পা উপরের দিকে বাঁধতাম, মাথাটা নিচে যদি আমি, এরপরে এই মহিলার শরীরে গরম পানি আমি ঢেলে দিতাম। কেন? দুধের একটা অবুঝ বাচ্চারে সে গরম পানি ঢেলে দিছে।
নিজের সন্তানের শরীরে গরম পানি ঢালছে, মাসুম বাচ্চা। আমার একটা অভ্যাস কি জানেন, বাচ্চাদের কান্না শুনতে পারি। আমার এইটা মারাত্মক, আমি বাচ্চাদের কান্না শুনলে আমার মাথা নষ্ট যায়। আমার গড়েও যদি বাচ্চারা কান্না আমি সহ্য করতে পারি। বাচ্চাদেরকে কেউ মারলে, বাচ্চাদেরকে কেউ আঘাত করলে আমি বরদাস্ত করতে পারি। এটা আমার আগের থেকে অভ্যাস, আমার অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। বাচ্চাদের ব্যাপারে আমি খুব নরম। তো আমি যখন এই ভিডিওটা দেখছি আমার এত কাঁদাইছে। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চার শরীরে মা হইয়া গরম পানি ঢেলে দিছে। বলেন আপনি সহ্য করতে পারবেন? আমি সহ্য করতে পারবো। ডালছে তো ডালছেই। গভীর রাত্রে দুইটা বাচ্চারে রাস্তার মধ্যে, প্রচন্ড যেই সময়টাতে আমরা লেপ কম্বল দিয়া ঘরে টিকতে পারি না, দুইটা তিনটা কম্বল দিয়া ভরে লেপের তলে ঘুমানো লাগে, ঠিক না? গাড়িতে যে আমরা বসি হিটার দিয়া বসি, এরপর শীতে কাঁপায়লা গরম হিটার সাইরা বসি। আর এই শীতে দুইটা অবুঝ বাচ্চারে রাস্তায় ফালায় দিল মা হইয়া। মানে আপনারা বলেন ওই কুকুর মাটার যেই পরিমাণ মায়া ছিল তার সন্তানের জন্য, এই মানুষরূপী জানোয়ারের কি সেই মায়াটা আছে? তা আল্লাহ আমাদেরকে সমান বলে নাই, উলাইকা কাল আনআম, এতটুকু আল্লাহ শেষ করে নাই আয়াত। আল্লাহ কয় বাল হুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট। আমরা কুত্তা বিলার সমান আল্লাহ বলে নাই, আল্লাহ বলে এর থেকে নিকৃষ্ট। এর বাস্তবতা পাইছেন কি পাই না? তো আমার প্রশ্ন হইল, কুত্তা মারার কারণে প্রশাসন এই মহিলাটাকে গ্রেফতার করলো, বিচার হইল, দুইটা অবুঝ বাচ্চার এদের রাস্তার ফালাই একটা বাচ্চা কিন্তু শীতের কারণে, ঠান্ডার কারণে কিছুদিন আগে মারা গেছে। এই বাচ্চাটা মারা গেছে। আর সবচেয়ে বেশি আমার হৃদয়ে লাড়া দিছে একটা দৃশ্য দেখে, 4 বছরের একটা বোন, দুইটা বাচ্চারা ফালাই গেছে না, এর মধ্যে একটা বাচ্চার বয়স ছিল 4 বছর। এই 4 বছরের মেয়েটা তার ছোট্ট বাইটারে শীতের মধ্যে বুকে আগলায়া দুইটা চিৎকার শুরু করছে। কথা বুঝতেছেন? সে তো ছোট মানুষ, সে তো অবুঝ, মাত্র 4 বছরের বাচ্চা, কথাই তো বলতে পারে না। এই বাচ্চাটা তার বাইটারে কি মহব্বত করে বুকে আগলায়া দুইটা, শীতে নিজেও কাঁপতেছে, বাইটারে দুইটা চিল্লাইতেছে। এই ঠান্ডার কারণে, গরম পানি শরীরে ফালানোর কারণে ছেলেটা মারা গেছে। বলুন বাংলাদেশের প্রশাসন কি পদক্ষেপ নিছে? বলেন কি নিছে? দেখলাম কি জানে কি করছে, কিন্তু আমি এখনো স্পষ্ট কোনো দেখতে পাই না যে বিচারের আওতায় নিছে। প্রকাশ্যে জাতির সামনে আইনা শাস্তি দেওয়ার দরকার ছিল, নেক্সট টাইমে যেন এমন সাহস কেউ না পায়। কিন্তু বিচারের রব না, বিচারের বউ হবে না। এই বাংলাদেশে বিচার হয় না, এই বাংলাদেশে বিচার হয় না। এই জন্যই মানুষ এখন দিন তো দিন অপরাধ নিজের হাতে তুলে নিচ্ছে, কারণ প্রশাসনের প্রতি মানুষের আর বিশ্বাস নাই, আস্থা নাই। আপনি একটা সুরে ধরছেন, ধরে আপনি জেলে দিবার আগে, পুলিশের কাছে দিবার আগে পুলিশে ছেড়ে দেয়, তখন নেক্সট টাইম এই সুরে ধরলে কি শ্রোতারা, জনগণ তার পুলিশের কাছে দিব, তখন এটার ভিড়ে মেরা লায়, পরে কয় মব সৃষ্টি করছে, পরে কয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে প্রশাসনের লোক, এদেরকে সাইজ করা দরকার। তোরা সৃষ্টিঙ্গ, তোরা চুরি ডাকাতি করলে এদেরকে ধরে দিবার আগে তোরা ছেড়ে দিস, তাসকিয়া জামিন দেয়া দেশ। ভালো মানুষ জেলে পয়সা মরতেছে, এদের জামিন হয় না, সুদ ডাকাতের জামিন হয়। এখনো বাংলাদেশে অসংখ্য আলেম জেলখানায় নিরপরাধ নিরপরাধ মানুষগুলাকে জেলখানায় ঢুকায় রাখছে, একজনের জামিন হয় না, একজনের জামিন হয় না। সুর বাটপার বদমাশগুলিরে, খুনিদেরকে জামিন দেয়া দেয়। আমাদের অসংখ্য আলেমরা জেলখানায় আছে, জামিন নাই। আমাদের একজন রাহবার হারুন ইজাহার সাহেব হাফিজাহুল্লাহ, উম্মতের দরদি হইয়া প্রত্যেকটা আলেমদেরকে বাইর করার জন্য উনি যেই পরিমাণ চেষ্টা চালাইতেছে, বাংলাদেশে কি আলেম ওলামা কম আছে? কিন্তু উনার মতো আপনি কয়জন পাইবেন? উনি নিজে কারা নির্যাতিত একজন আলেম, সারাটা বাংলাদেশে যত জায়গায় আলেমদেরকে বন্দী করে রাখছে এই হারুন ইজাহার সাহেব, সব জায়গায় নিজের টাকা দিয়া যেভাবেই হোক উম্মতের দরদি হয়ে আলেমদের পিছনে খাটতেছে, মেহনত করতেছে। উনার পাশে যদি আরো 10টা আলেম দাঁড়াইতো এরকম। আপনি দেখছেন একজন সমন্বয়করে দইরা জেলখানায় নিছিল আমাদের হবিগঞ্জে, সব যুবকরা জেলখানা ঘেরাও করছে, প্রশাসন বাধ্য হয়েছে তারা ছাইরা দিতে। আমরার একজন আলেমরে দইরা নিলে কয়টা আলেম মাডলামে ফাকনা ফাকনা কথা কইবার লাগে মৌলবীডি সবার আগে দিয়া ফান খায়, আর ফেসবুক একটা পাইছে তাই সাংবাদিক হয়ে গেছে গা, মসজিদের কোনার মাঝে সারে। এগুলো সবচেয়ে দাজ্জাল মার্কা এই মৌলবীগুলো কিয়ামতের আলামত।
ফেতনা লাগাই মৌলবী ডিডি খালি বইবে ফান খাইবো আর ফাকনা ফাকনা আলাপ করব। দেখবেন যত জায়গায় বিতর্কিত লেখা আছে সবগুলা দেখবেন এই মৌলবী। আমি যত জায়গায় গালি দেখি সব দেখি টুপি দাড়িওয়ালা। কেরে দি তোরাকে হায়ালত জানাই, ফেসবুক তো বড় আমরাও চালাই। আজ পর্যন্ত একটা কমেন্টস কোনো আনো করলাম না। তোরা ফেসবুক চালাস তো কি হয়েছে, সাংবাদিক হয়েছে গা? তোরার থেকে কি ফলোয়ার আমাদের কম? দেখছো কোনোদিন বলতে পারবি যে আচাবি অথবা হুজুর একটা ফুটিয়ে করছে? এই দেড়টিকে আমি যে মাঝে মাঝে রাগ করে বলি দেড়টিকে মৌলবী কেন বলি? তোরা যে এইগুলা গালাগালি লেখস, মানুষের তো মোবাইলে টান্দা দেহে টুপি আর দাড়ি, তখন তো আমার টুপি আর দাড়ির উপরে বদনাম হয়। তোর তো হায়া লজ্জা নাই, কিন্তু টুপি আর দাড়ির তো দাম আছে। এটার মান সম্মান তোরা মারতেছ যে কোনো বিষয়। কেন তোরা ফারস না? এই লেখালেখি না কইরা মানুষের গালি গালাস না কইরা পক্ষে লেখ, যত সমালোচনার লেখা আছে সব দেখবেন মৌলবী। বাধ্য হয়ে বলতেছি তো, বললে আবার এই মৌলবীরই দেখবেন কালকে আবার বিরোধিতা করে। তো এদের কোনো কাম কাজ নাই। তো যারা শুধু মসজিদ নিয়ে আছে এদের কোনো কাম কাজ নাই। ফাজত নামাজ ছাড়া কি কাজ আছে? বেটা তুই একটা ব্যবসা কর ফাঁকে দিয়া, তুই একটা কাজে তাক, তুলে মানুষের সমালোচনা করে সুযোগ পাবি না। তো হারাদিন মসজিদও তাকার পরে ফাজত নামাজ পড়ে তার কোনো কাজই নাই। হারাদিন তাকে অবসর। আর যত লেখালেখি আসবে দেখবেন গালাগালি আছে সব টুপিয়ার দাড়িওয়ালা। কেন রে ভাই? তোদের কারণে তো মান সম্মান যায় আমাদের। মানুষের জিগায় যায় দেখেন লেখছে গেলা গালি দেয়, মৌলবী উপরে তো তুতো বলেন তো আবার নিজের উপরি পড়ে। না বলতে পারি না, সইতে পারি। আমার যুবক ভাইয়ারা শোনো, যুবকরা যদি হবিগঞ্জ জেলার প্রশাসন ঘেরাও করতে পারে, জেলখানা ঘেরাও করে তার বাইরে সুরায় আনতে পারে, আমরা কি আলেমরা কম বাংলাদেশ? আমরা একজন আলেমরে নিলে কেন আমরা সবাই নামি না? কেন নামতে পারি না? আমাদের আলেমরা জেলখানায় বইরা বইরা মরতেছে। 18 বছর 19 বছর হয়ে গেছে একটা আলেমরা জেলখানায় নিরপরাধ, সে নিজেও জানা তার অপরাধ। তারা ছাড়ার জন্য কেউ তদবির করে না, একমাত্র হারুন ইজাহার সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। নিঃস্বার্থ একজন আলেম। হারুন ইজাহার সাহেবের মতো বাংলাদেশে আরেকজন আলেম আপনি দেখাইতে পারবেন না। উম্মতের এত দরদি একটা লোক আপনি দেখাইতে পারবেন না। আমাদের সবগুলা হইল এই শেয়ারের পাগল, সবগুলা শেয়ারের পাগল, সবগুলা স্বার্থের পাগল। একমাত্র উম্মতের দরদি এই হারুন ইজাহার সাহেব কাজ করতেছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে আল্লাহ বরকত বাড়ায় দেন। গোপনে গোপনে কাজ করতেছে। নিজের টাকা পয়সা শেষ, কয়েকবার জেল কাটছে, কয়েকবার নির্যাতিত হয়েছে শেখ হাসিনার আমলে। তো আমার প্রশ্নটা দুঃখটা এই জায়গা, আমরার ব্রাহ্মণবাড়িয়া হোক, হবিগঞ্জ হোক, সিলেট হোক, ঢাকা হোক, যে কোনো প্রান্তে হোক, কোনো আলেমকে যদি ধরে সব মৌলবীরা মাঠে নামবেন। কথা বুঝতেছেন? সব মাঠে নামতে হবে। কদিন আগে একটা কথা বলছিলাম যে আমাদের বড় আলেমরা যদি জেলখানায় নেয় আমরা মাঠে নামি, প্রতিবাদ করি। কিন্তু আমরার মতো সরুরা যদি কেউ ধরে নেয়, বড় বড় আলেমরা আর খবর নেই। তোমরা বড় হয়েছে দিকে তোমরা ফকি মাঠে নামতাম খালি আমরা। তা আমরা যে তোমাদের ফক নিয়ে মাঠে নামি, আমরা ধরে নিলে তোমরা কোনো ভূমিকা থাকে না। আমার কথাটা কি বাস্তব না বাস্তব? আজকে ব্রাহ্মণবাড়িয়ার বড় কোনো একজন আলেমরা ধরে নেন, দেখবেন উনি ডাক দেওয়ান লাগে না, মহব্বতে সবাই মাঠে নামতেছে। কিন্তু আপনাদের মধ্যে একজনকে ধরে নিলে এই হুজুর আপনারা চিনেও না। এরকমটা কেন হচ্ছে? এই কারণে আস্তে আস্তে মানুষ গুছায় গাছায় গড় উঠতে যেতেছে না, এরা দৈরা মাইরা লাগে আমরা দেখার বিষয়। কারণ হলো আমরা যখন বিপদে পড়ি এরা আমরার জন্য আর মুখ খুলে না। এরা মনে করে আমরা হইলাম জাতির রাহবা, আমরারও দৈরা নিব, হেরা মাঠে নামবো, এরারে দৈরা নিয়ে কুবাই এলাক আমরা দেখার বিষয় না। এই বৈষম্য দূর করতে হবে। আপনাদের উদারতা বাড়াইতে হবে, সংকীর্ণতা কমাইতে হবে। বাস্তব না বাস্তব? সম্মানিত সুধী, আমার সব কথা সবার কাছে ভালো লাগে না। এই জন্য আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখালেখি করে, গালাগালি করে। কিন্তু আমি মাঝে মধ্যে উচিত কথা বেশি বলে ভালো। এটা আমার জন্য আসলে ছোট বয়সে তো উচিত কথা বলা ঠিক না। অনেকেই আমার বিরুদ্ধে লেখালেখি করে, কিন্তু ভাই বাস্তবতা মিলাইয়া দেখেন। কথা কি আমার স্বার্থে বলছি না উম্মার স্বার্থে বলছি? আমার কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি এটা হলো আমরা ঐক্যবদ্ধ হতে হবে। কথা বুঝতেছেন? আমরা যদি এখন বিচ্ছিন্ন ভাবে থাকি, আমাদের পায়ের নিচে কিন্তু মাটি নাই। আপনারা বুঝতেছেন যে এখন দেশ আমরা হয়ে গেছি কিচ্ছুই না। ওই আগের নাটকের প্রধান চরিত্রে এখন হুজুররা ঢুকাইতেছে। 16 বছর যে নাটকের প্রধান চরিত্রে আমাদেরকে রাখা হয়েছিল, এখনো প্রত্যেকটা নাটকের প্রধান চরিত্রে আমাদেরকে ঢুকানো হচ্ছে। 16 বছর যারা যেই কাঠ দিয়া, যেই নাটক দিয়া চলছে, এখনো যারা আসবে অথবা আসতেছে, এরা ওই হুজুরদেরকে ফাটার বলি ঘুরে আবার ক্ষমতায় যাবে।
তা আপনারা কি সারা জীবন হুজুরা খালি আমরা টিস্যুর মতো ব্যবহার হব? আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার দরকার না? কিন্তু এটা কি ফেসবুকে গালাগালি হইরা? শালীনতা বজায় রাখতে হবে। জাতিকে আমরা যেন না হাসাই, মানুষকে হাসাইলে সমস্যা, আমাদেরকে মানুষ যেন পাতলা মনে না করে। আপনি যে ফেসবুকে গালাগালি করেন, পোস্ট করেন, লেখেন, এ থেকে আপনার ওজন বাড়ে, আপনি মনে করতেছেন আপনি অনেক কিছু, আপনার ওজন কমতেছে, আপনার মানুষ পাতলা হইব। এই জন্য সব জায়গায় লেখালেখি যায় না, মানুষের গালাগালি করেন, যুক্তি দিয়া কথা বলেন, আপনি যে এগুলা করতেছেন আপনার মানুষের কাছে ওজন আপনার কমতেছে। এর জন্য আমরা কাজ করতে হবে ভাই। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ মানুষকে চতুষ্পদ জানোয়ার কেন বললো? বলুন কেন বলছে? কারণ এই যে আমি একটা উদাহরণ দিলাম, বাংলাদেশের একটা দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। কুকুরের যে সন্তানের প্রতি যে মহব্বতটা ছিল, সেটা মানুষ রূপী জানোয়ারদের সেই মহব্বতটা নাই। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলছে মানুষ চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই, যে এর থেকে নিকৃষ্ট। ঠিক না বে ঠিক? এর থেকে নিকৃষ্ট। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সবচেয়ে সম্মান আর মর্যাদা দিয়া পাঠাইছিল। মানুষ বানাইয়া কসম সাইটটা করছিল, ফেরেশতাদেরকে সম্মান দেয় নাই, মানুষকে সেই সম্মান দিছে। আল্লাহ বলছে মানুষের সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি, নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। কিন্তু সেই মানুষের মধ্যে কোন জিনিস থাকলে সম্মানী হয়? ঈমান, নেক আমল। ঈমান, নেক আমল। ঈমান নাই, নেক আমল নাই, কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন যদি তোমরা দুই গুণে গুণান্বিত হও, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দিব। আর যদি মন করা জিন্দেগি চালাও, যেমনে মনে চায় এমনে চলো, তাহলে শোনো তোমাদের জন্য জাহান্নাম উট পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা দুনিয়ার জমিনে যেমনে মনে চায় এমনে চলল। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে রে। চাইলে জামিন পাওয়া যাবে না। এখন তো জেলখানায় গেলে বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, অমুক ভাই তমুক ভাই জামিন করে বাড়ি ফিরে যায়। ঠিক না বেটি? আসরের মাঠে যুগের পর যুগ কোনো জামিন নেই। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি যে নিয়ামত তোদেরকে দান করছি রে, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, বান্দা নিয়ামতের কদর করলি না। ঠান্ডা যে এখন চলতেছে, প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে টিউবওয়েলের পানি গিয়া চাপ দিয়া দেখেন পানিটা গরম। কে গরম করে দিল? ঠান্ডার সময় পানি অত ঠান্ডা থাকার কথা, কিন্তু মালিক টিউবওয়েলের পানিটা গরম করে দিল। আবার দেখবেন প্রচন্ড গরমের সময় টিউবওয়েলের পানি হয় ঠান্ডা। আল্লাহ এত নিয়ামত দিলাম, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, ঠিক তেমনি ভাবে মানুষকে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। ও স্বীকার করতে পারবেন? কথা হয় না দিই। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان। বান্দা বল কোন কোন নিয়ামতের আমার অস্বীকার করবি? ডানে তাকা, বামে তাকা, উপরে তাকা, নিচে তাকা, সব জায়গায় আমার নিয়ামত চলে। বান্দা এত নিয়ামত পাওয়ার পর আমার গোলামি করলি না। আল্লাহ কয় সেখানে ঠান্ডা এবং পানি শরবতের কোনো ব্যবস্থাই করা হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা,
এমন এক পানি আর দেওয়া হবে রে, যেই পানির জন্য মানুষ হাজার 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 বছর পর্যন্ত আবদার করবে, কিন্তু এমন একটা পানি তখন দড়ায়া দেওয়া হবে, বান্দা পানি পান করে বলবে আল্লাহ পানি পান করার আগেই ভালো ছিল। কারণ এই পানি পান করবে রক্ত পূজার বিষাক্ত পানি, টকবগে গরম, ভিতরের নারী বুড়ি সব পচে গলে বাহির হয়ে যাবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক এই পানি তো আপনার কাছে চাই নাই। তখন আল্লাহ কি জবাব দেয় শুনেন, তখন বুঝ বন্দা কেমন লাগে। এই কথাটাই এমন আঘাত লাগবে, একদিকে শারীরিক যন্ত্রণা, অন্যদিকে এই কথার দ্বারায় মানসিক যন্ত্রণা শুরু হবে। আল্লাহ বলে এখন বুঝ মজা কেমন লাগে, দুনিয়াতে আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। আমি যদি বান্দা দুনিয়ায় তুই একবার ডাক দিতি 70 বার তো আমি জবাব দিতাম। আজকে তুই জাহান্নামে আইসা 1000 বছর ডাকছস, আমি জবাব দিতে প্রস্তুত না। বলুন সেই জাহান্নামে কি আমরা যাইতে চাই? না, আমরা তো যাইতে চাই না। সকলের একটাই আশা আকাঙ্ক্ষা, পরকালে আমরা সুখ শান্তিতে থাকতে চাই। এই আশা নিয়েই তো ঘর থেকে বাহির হইয়া আরামের বিছানা ছেড়ে আপনারা নরমাল বিছানায় বসছেন, আপনারা কষ্ট করে এখানে বসছেন। কোনো আশা, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষার জন্য না, দুনিয়ার কিছু পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো লোভ লালসায় না, পরকালীন শান্তির জন্য, পরকালের নিয়ামত পাওয়ার জন্যই তো ঠান্ডার মধ্যে এখানে বসছেন। উদ্দেশ্য হলো পরকালের সুখ শান্তি আপনারা চান। তাহলে সুখ শান্তি যদি আমরা চাই, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। বলুন, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। আপনি যদি কিছু পাইতে চান তাহলে দিতে হবে, তারপরে পাইতে হবে, ঠিক না বেডি? দুনিয়াতে আসছেন পরকাল কামাই করার জন্য, তাই আল্লাহর রাস্তায় দান সদকা যেমন করা দরকার, জানে মানে সব জায়গায় আমাদের প্রস্তুতি থাকা দরকার, আছে না নাই? কারা কারা সেই রাস্তায় যাইতে হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ।